আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি মৌসুমে বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহর ঘর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত, যে নিয়ামত আমরা মসজিদে আসতে পারছি। আল্লাহ যদি এই নিয়ামত না দিতেন, আল্লাহ যদি এই নিয়ামতটা না দিতেন, তাহলে আমরা মসজিদে আসা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা বিশেষ এক খাস রহমত, খাস নিয়ামত আমাদের উপরে নাজিল করেছেন, যেটা আমরা মসজিদে আসতে পারছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টিটাও আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত, তাই না? এখন এই যে অনেক মানুষ ধান চাষ করবে, তাদের জমিতে বৃষ্টির প্রয়োজন, তাই না? বৃষ্টির প্রয়োজন, এটাও আল্লাহর রহমত। আল্লাহ বলছেন মানুষ বান্দার কখন কি প্রয়োজন, কি দরকার কেউ না বুঝলেও আমি আল্লাহ ঠিকই বুঝি। কখন কি দরকার, কখন প্রয়োজন, কি সমস্যা, কেমনে কি, সব আল্লাহ বুঝেন। বুঝেন বিদায় আল্লাহ যখন যেটা প্রয়োজন সেটাই নাযিল করি। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে আমি 6 দিনে আসমান এবং জমিন বানাইছি। কয় দিনে? 6 দিনে। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে 1 সেকেন্ডে বানাইতে পারতেন, খালি বলতেন কোন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যেত। কিন্তু আল্লাহ সেটা না কইরা 6 দিনে আসমান জমিন বানাইলেন। তো আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি তো 1 সেকেন্ডে বানাইতে পারতেন, কেন এই 6 দিনে বানাইলেন? আল্লাহ বললেন তাড়াহুড়া করা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আস্তে আস্তে ধীরে সুস্থে চিন্তা গবেষণা থিসিস থিংকিং করে কাজ করাটা হলো মুমিনের কাজ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে কাজ করে সেই শিক্ষা দেওয়ার জন্য আমি 6 দিনে আসমান এবং জমিন বানাইছি। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই যে বিশাল বড় আকাশটা দেখতেছো, এই আকাশের কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন একটা আকাশ, একটা না 7টা আকাশ বানায় রাখছি। সুবহানাল্লাহ। এই আকাশ থেকে তোমাদের জন্য আমি প্রয়োজন অনুপাতে মুষলধারে বসুন্ধরা বাড়ি দ্বারা কি সুন্দর বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। এই বৃষ্টির পানিতে তোমরা আস্তে আস্তে ফসল চাষ করো, চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, এর মাধ্যমে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি না। মানুষের হাতে যদি রিজিকের ব্যবস্থা দেওয়া যাইতো, মানুষের হাতে যদি আল্লাহ রিজিকের বন্টনটা দিতেন, কেউ খাইতো কেউ খাইতো না, কেউ পাইতো কেউ পাইতো না। কিন্তু এমন এক মাবুদের কাছে, এমন এক ইলাহ, এমন এক আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা। সকালবেলা যে পাখিটা খালি পেটে ঘর থেকে বাসা থেকে বের হয়, সারাদিনে পেটটা ভর্তি খাবার খাওয়ার পর বাচ্চাদের জন্য মুখে করে খাবার নিয়ে আবার বাসার মধ্যে ফিরিয়ে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মসজিদে আসি সকালবেলা, এমন কোন মানুষ নাই যে খালি পেটে আসেন। প্রত্যেকটা মানুষই খাবার খেয়ে আসে। এই খাবারের ব্যবস্থা করেছেন একমাত্র কে? একমাত্র আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন।
আবার নামাজ পড়ার পরে যে খাবার খাবেন, কত সুন্দর খাবার, এই খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ। আপনাকে আমাকে যদি রিজিকের ব্যবস্থা আল্লাহ না করে দিতেন, আল্লাহ বললেন অতল গহ্বর সমুদ্রের তলদেশে যে জায়গায় খালি চোখে কিছু দেখা যায় না, ছোট্ট একটা প্রাণী, বিন্দু একটা প্রাণী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, খোদার তাড়নায় আল্লাহ বলে চিৎকার দিয়েছে, পৃথিবীর কেউ শুনে নাই, আমি আল্লাহ শুনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ শুনে নাই, কেউ দেখে নাই, রিজিকের খাবারের অন্বেষণে খিদার কারণে পেটে ক্ষুধা, সেজন্য আল্লাহ বলে চিৎকার দিয়েছে। পৃথিবীর কোন মানুষ কেউ শুনে নাই, আল্লাহ শুনে তার খাবারের ব্যবস্থা করেছে। বলি সুবহানাল্লাহ। এরকম রিজিক যদি আল্লাহ না দিতেন, তাহলে আমাদের খাবার খাওয়া সম্ভব ছিল না। এজন্য আল্লাহ বলছেন আমার নাম শুধু আল্লাহ না, আমার নাম রাজ্জাক, রিজিক বন্টনকারী। রিজিক কিকারী? বন্টনকারী। মানুষের মধ্যে সুন্দরভাবে রিজিক বন্টন করে দিয়ে থাকে। এই জন্য খাবারের শুরুতে, খাবারের শেষে বলো আলহামদুলিল্লাহ। যারাই বলবে আলহামদুলিল্লাহ, তাদের নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ বলছেন দুনিয়ার গোলাম, যে খাবারটা তোমাদেরকে দিলাম, খাবার খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলো, আর শেষে যদি আলহামদুলিল্লাহ বলো, খাবার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোমার খাবারের মধ্যে বরকত দিয়ে দিব। এমন বরকত দিব চিন্তাও করতে পারবা না। যে গাছে 10টা কাঁঠাল ধরতো, সেই গাছে এখন 80টা কাঁঠাল আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাই না আল্লাহ? হ্যাঁ, একটা কাঁঠাল ধরতো না, সেটা এখন 80, 90টা, 100টা করে কাঁঠাল ধরে। রিজিক দান কে? আল্লাহ। জন্য আল্লাহ বলছেন দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কাজের শুরুতে আল্লাহর নাম। কার নাম? সব কাজের শুরুতে আল্লাহ। যত কাজ আছে আপনার জীবনে, সব কাজের, হালাল কাজের শুরুতে আল্লাহর নাম। বিসমিল্লাহ দিয়ে কাজটা শুরু করো, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করো। আল্লাহ বলছেন যেটা বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ দিয়ে শেষ হলো, ওই কাজের মধ্যে আমি আল্লাহ খাস বরকত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ভুলে যাই, আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করি না। হ্যাঁ, নানান রকমের নানান জিনিস দিয়ে শুরু করি। কুসংস্কার আমাদের দেশে আছে না নাই? কত রকমের কুসংস্কার আমাদের দেশে, নানান রকমের কুসংস্কার। সকালবেলা দোকান খুলছে, বউনি হয় না, আপনাকে বাকি দেওয়া যাবে না, এরকম লোক আছে না? রিজিকের মালিক আল্লাহ, বিক্রির মালিক আল্লাহ, কম হবে না বেশি হবে সেটা দিবেন আল্লাহ। আপনি বলে দিলেন এখনো বউনি হয় না, তোমাকে বাকি দিতে পারবো না। আবার বলে দোকানদার সন্ধ্যার সময় তোমাকে এই জিনিস দিতে পারবো না, এরকম আছে না? সন্ধ্যার সময় এই জিনিস দিতে পারবো না, সন্ধ্যার সময় বাকি দিতে পারবো না, বলে সকালবেলা যদি বাকি দেই সারাটা দিন আমার বাকি যাবে। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ বলছেন তোমার রিজিকের মালিক আমি আল্লাহ, যা দরকার আমি দিব। কে বাকি নিল, কে নগদ দিল দেখার বিষয় নাই, তোমার যা দরকার সব দাও। এই কুসংস্কার আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে, দূরীভূত করতে হবে। এমন কুসংস্কার আল্লাহ আল্লাহর নবী ধ্বংস করার জন্য বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ। এজন্য মানুষের জীবনে যতগুলা জিনিস আল্লাহ দান করেছেন, তার মধ্যে সবচাইতে মূল্যবান হচ্ছে সময়। মূল্যবান কি? সময়। মূল্যবান হচ্ছে সময়। সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়কে কেউ কাজে লাগে হচ্ছে জান্নাতি, কেউ কাজে লাগিয়ে, কাজে না লাগিয়ে হচ্ছে জাহান্নামী, তাই না? কেউ পারফেক্ট সময়টাকে পারফেক্ট উপযুক্ত কাজে লাগায়া জান্নাতে হয়ে যাচ্ছে, আবার কেউ হয়ে যাচ্ছে জাহান্নামী। সময়কে সঠিকভাবে ব্যবহার করা না করার কারণে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। টাইম এন্ড টাইপ ওয়েট ফর নান, সাইলানুল বাহরি লা ইয়ানতাজির লিআহাদিন। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা বলি যে বয়স বাড়ে, বয়স কি আসলে বাড়ে? বয়স কখনো বাড়ে না, বয়স কমে। বয়স কি হয়? আপনার 60 বছরের জিন্দেগি, প্রত্যেকদিন দুপুরবেলা ঘড়ির কাঁটা একটা করে বাজনা বাজে, একটা করে রিংটন বাজে, একটা করে শব্দ হয়,
আবার সন্ধ্যাবেলা ঘড়ির মধ্যে একটা করে শব্দ হয়, আপনার জীবন থেকে একটা দিন একটা রাত কমে গেল। তার মানে আপনার বয়স বাড়ে না, আস্তে আস্তে বয়সগুলা কমতে থাকে আস্তে আস্তে বয়সগুলো বাড়ে না। মানুষের বয়স আস্তে আস্তে কমে। বিশ্বনবী সহ যত নবী রাসূলুল্লাহ ছিলেন, সব নবী রাসূলকে আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনাদেরকে যে সময়টা দিলাম মানুষের মধ্যে সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ একটা সূরা নাযিল করছেন, সূরাতুল আসরি। এই আসরের সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম করেছেন। আমরা কসম করি আল্লাহর নামে, কসম করি আল্লাহর কসম আমি এটা করি নাই, আল্লাহর কসম আমি এটা করছি। আল্লাহর নামে কসম করা যাবে, আর কারো নামে কসম করা যাবে না। কোরআনের নামে কসম করা যাবে না, মৃত বাবার নামে কসম করা যাবে না, শিক্ষার নামে, বিদ্যার নামে, জ্ঞানের নামে, ইলমের নামে কসম করা যাবে না, মাটির কসম করা যাবে না। আল্লাহ বলছেন তোমরা কসম করো একমাত্র আমার নামে। আর আল্লাহ বলছেন আমি সবচাইতে বড়, আমার নামে কসম করো। আর তোমাদের সবচাইতে মূল্যবান জিনিসটা যেটা বেশি, সেইটার নামে তোমাদেরকে আমি সেই সময়ের নামে কসম করি। কারণ সময়ের চাইতে মূল্যবান মানুষের জীবনে আর কিছু নাই, টাইম, সময়ের মূল্য এটা খুব গুরুত্বপূর্ণ। সময় হেলায় কাটিয়ে দিলাম, হেলায় কাটিয়ে দেওয়ার মতো সময় আর নাই। কাজে লাগাতে হবে। সময়কে কেউ কাজে লাগিয়ে কেউ হয়ে যাচ্ছে পৃথিবীতে সফল, কেউ হয়ে যাচ্ছে বিফল। আছে না এরকম মানুষ? কেউ হয়ে যাচ্ছে সফল, সময় মতো নামাজ আদায় করে সে রিজিকের জন্য জমিনে ছড়ায় পড়তেছে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিতেছে। সুবহানাল্লাহ বলে, এই ঘুমায়েন না, মসজিদে এসে খালি ঘুমান। শান্তির জায়গা মসজিদ, খালি ঘুম আর ঘুম। ঘুমটা আল্লাহর বড় কি নিয়ামত। আল্লাহ যা দিয়েছে সবই নিয়ামত, এর মধ্যে ঘুমটাও একটা নিয়ামত। ঘুমটা কি নিয়ামত। এক রাত যদি আপনার ঘুম না হয়, পরের দিন সারাদিন মেজাজ খিটখিটে থাকে। আছে না নাই? কোনো কাজে মন বসবেন। আপনি ভালো মতো একটা গবেষণা করবেন, একবারে নির্দিষ্ট দিক নিক্ষেপ পাবে ব্রেনটা কাজে লাগাইতে চাইবেন, ব্রেন কাজে লাগবে না তখন। এই ঘুম এমন একটা শান্তি। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য ঘুমটা তোমাদের জন্য শান্তির জন্য বানাই দিছি। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাত, নামাজ ঘুম হইতে উত্তম। আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আযান দিছে না? এই আযানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও দুনিয়ার গোলাম, শুক্রবার জুমার দিন যখন মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তোমার হাতে যত কাজ থাক সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও। মসজিদের ভিতরে গেলে আল্লাহর রহমত আছে না নাই? ঢোকার সময় বলি আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিক, তোমার ঘরে ঢুকতেছি রহমত নাযিল করো। মসজিদে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার আমলনামায় কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা লিখতেছে এই লোকটা আল্লাহ তোমার ঘরে আসে, আসার পর কোরআনের কথা শুনতেছে। 60 বছর একাধারে নফল ইবাদত করলে যতটা সওয়াব তোমার আমলনামায় দেওয়া হতো, 1 ঘন্টা আধা ঘন্টা কোরআনের কথা শোনার কারণে তোমার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার পায়ে সিজদা দিয়ে জমিনের মধ্যে ছড়ায় পড়তেছি, রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও গোলাম, আমার পায়ে সিজদা দিয়ে জমিনের মধ্যে ছড়ায় পড়, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। যে জমিতে 5 কেজি 10 কেজি দান হইতো, সেই জমিতে আমি 20 কেজি বাড়াই দেব। যে জমিতে শস্য হইতো 3 কেজি, সেই জায়গায় 6 কেজি বাড়াই দিব। তোর বাড়িতে যে গাভীর বানে দুধ হইতো 2 কেজি, এখন বাড়াই দিয়ে আমি 6 কেজি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। এজন্য যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর।
যে কোনো সিচুয়েশনে থাকেন, যে কোনো মুহূর্তে থাকেন, সব সিচুয়েশনে সব মুহূর্তে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, দুনিয়ার গোলাম নামাজ পড়ো। নামাজের শুরুতে আমি অন্য কোন সূরা কেরাত দিতে পারতাম, কিন্তু না দিয়ে বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করি তার, আল্লাহ শুকরিয়া আদায় করি। নামাজ এটা ইবাদত, পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সর্বোচ্চ শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সর্বোচ্চ কি? বিশ্বনবী যত নবী রাসূলুল্লাহ বিপদে পড়তেন, বালা মুসিবতে পড়তেন, সব বালা মুসিবত উপেক্ষা করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন। নামাজের পরে সিজদায় যে বলতেন সুবহান রাব্বিয়াল আলা। এরপরে খাস তার মাতৃভাষায় বলতেন, আল্লাহ বিপদে পড়েছি, বালা মুসিবতে পড়েছি, সমস্যায় পড়েছি, সব সমস্যার সমাধান দিতে পারো আল্লাহ তুমি। আমার নামাজের মধ্যে আল্লাহ তুমি সমস্যার সমাধান দিয়ে দাও, তুমি সারা সমস্যার সমাধানকারী দুনিয়ার মধ্যে আর কেউ না। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প কোনো কিছু নাই। কিন্তু আমরা নামাজ পড়ি না। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, খোঁজ খবর নাই। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগরি, যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর। মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজছে দামামা, বাদরে আমামা, শির করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ওরে নিশান। ঠিক কিনা? নামাজ, নামাজ ছাড়া উপায় নাই। পৃথিবীর মধ্যে নামাজ যারা করেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা, নামাজ পড়ছনি, নামাজ পড়ছনি, নামাজ পড়ছনি। যারা পড়ছে তারা বলবে, হ্যাঁ আল্লাহ নামাজ পড়ছি। বলে, দুনিয়ার মধ্যে এত কষ্ট করছো, আমাকে না দেখা সিজদা দিয়েছো, আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন। সিজদার মতো নামাজের যতগুলা পজিশন আছে, সিজদার মতো মজা আর নাই। একটু লম্বা করে সিজদা দিয়ে দেখেন না একদিন। লম্বা সিজদা যারা যায়, বিজ্ঞান বলছে তাদের হার্টের কোনো প্রবলেম হয় না। সুবহানাল্লাহ বলেন। যারা লম্বা সিজদা যায়, তাদের মাথার মধ্যে ব্রেন স্ট্রোক হওয়ার সমস্যা কম থাকে, সমাধান থাকে বেশি। সুবহানাল্লাহ। লম্বা সিজদা দেন, আপনার যত সমস্যা আছে সমাধান করে দিবেন কে? এজন্য বিশ্বনবী বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই, এমন লম্বা লম্বা সূরা কেরাত করতেন, লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সিজদা দিতেন। লম্বা লম্বা সিজদা দেওয়ার কারণে বিশ্বনবীর উপর আল্লাহর খাস রহমত তাজিলা নাজিল হয়ে যেত। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা সিজদা দাও। আমরা যারা সিজদা দিয়েছি, নামাজ পড়েছি, অনায়াসে আল্লাহর সামনে সিজদা দিয়ে দিব। আর যারা নামাজ পড়ে নাই, সিজদা দেয় নাই, আল্লাহর সামনে যখন সিজদা দিতে যাবে, তাদের কোমরটা বাঁকা হবে না, হাতগুলা বাঁকা হবে না, কোমর বাঁকা হবে না, হাঁটু বাঁকা হবে না, সিজদা দিতে পারবে না। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ায় মিথ্যা কথা বলছো, আজকে আমার সামনে মিথ্যা কথা বলস। আমি তোর মিথ্যা কথা বলার কারণে জাহান্নামটা তোর জন্য রেডি করে রাখছি। তোর জন্য জাহান্নাম। দুনিয়ার মধ্যে কত কথা বলেছি, কোরআন পাঠাইছি, নবী পাঠাইছি, শোনা নাই, ভালো লাগে নাই। হ্যাঁ, নামাজ রোজা গেলে হাসি ঠাট্টা তামাশা করে যার নামাজ কিসের, নামাজ তো পড়বো একদিন, কয়দিন? এমন লোক আছে না নাই? রোজা রাখবে একদিন, নামাজ পড়বে একদিন। আরে বেটা, তুই 60 বছর বাঁচতেছস, একদিন খা, একদিন খা। সারা 60 বছরের খাওয়া একদিন খায়, তারপরে বাঁচনা দিই কেরম বাঁচা বারস। কিন্তু বলে না, নামাজ পড়বো একদিন। এরকম বন্ধ আছে না নাই? এরকম বন্ধ থেকে সাবধান। নামাজ এটা আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। নামাজ পড়ো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে পড়তে পারো না, বসে নামাজ পড়ো। বসে তোমার সমস্যা হয়, শুয়ে নামাজ পড়ো। শুয়ে সমস্যা হয়,
ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া দুনিয়ার মুসলমানের কোনো উপায় নাই, নামাজ ছাড়া যাবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেন ওয়াল আসরি, সময়ের কসম। ওয়াল মানে ওয়াই কসমিয়া, আল্লাহ এই ওয়াটা যত জায়গায় কোরআনে ব্যবহার করেছেন সেই জায়গায় আল্লাহ কসম করেছেন, আল্লাহ সময়ের কসম করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কার কথা? সবাই বলে না কার কথা? এর একটা শানে নজুল আছে। শানে নজুলটা হলো বিশ্ব নবীকে আল্লাহ বললেন, ও হাবিব 40 বছর হয়ে গেল কোরআনটা নাযিল করার পর বললেন আপনি কালিমার দাওয়াত দেন, এলাকায় কালিমার দাওয়াত দেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে জায়গায় মানুষ আছে সেই জায়গায় কালিমার দাওয়াত দেন। বিশ্ব নবী চুপি চুপি মানুষের কানে কানে বলতেন তোমরা কালিমা পড়ো, এক আল্লাহর ইবাদত করো। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, সবচাইতে বড় মূর্তির নাম ছিল হুবলা। হুবলার আর ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র, জুড়ে বলেন কার? কার? না, ইমানের শক্তি নাই, আল্লাহর নাম নিতে লজ্জা করে না, ভয় করে। কোনটা করে? আল্লাহর নাম। বলেন না কেন? আল্লাহর নাম নিতে যদি লজ্জা করে, ভয় করে, তাহলে বুঝতে হবে ইমানের মধ্যে দুর্বলতা। তার কথাই দেখ, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের কথা যখন শোনো, কোরআনের কথা যখন বুঝো, তোমাদের ঈমানটা শক্তিশালী তাজা হওয়ার কথা। কিন্তু কোরআনের কথা শোনার পর তোমার ঈমানটা যদি শক্তিশালী না হয়, তাজা না হয়, মনে করতে হবে তোমার ঈমানের মধ্যে অসুস্থতার প্রলেপ পড়ে গেছে। কার কথা? আল্লাহর কথা, এটা আমার কথা না। কোরআন কত শুনবেন, কোরআন কত শুনবেন, পড়বেন, ঈমানটা তাজা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাজা করে দিবেন। আল্লাহ কি মিথ্যা কথা বলে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এমন কি আছে আমি আল্লাহর মতো সত্য কথা বলতে পারো? আছে কে? হ্যাঁ, সকালবেলা উঠে 2-4টা মিথ্যা কথা বললে না, আসি হাড় ভাঙ্গা না, মির্জাপুর আসি অসুস্থ ডাক্তারখানায়, আছে না নাই? আছে কোথায়? হাড় ভাঙ্গা। আল্লাহ বললেন আমি এমন আল্লাহ, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দিস ইজ দা হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, বলতে দূরের কথা সন্দেহ নাই। সেই কিতাব আল্লাহ সুন্দর সুন্দর কথা বলছেন। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, মানুষগুলা কানাঘুষা করলো মুহাম্মদ কি পাগল হয়ে গেছে নাকি? বাপ দাদার ধর্ম ছেড়ে কোন ধর্মের কথা আবার বলে? বাপ দাদার ধর্ম ছেড়ে এখন কোন ধর্মের কথা বলে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী মুহাম্মদ পাগল হয় নাই, তোরাই সবচাইতে বড় পাগল, আমার মুহাম্মদের চাইতে সবচাইতে বড় জ্ঞানী আর দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলে, এর চাইতে বড় জ্ঞানী, এর চাইতে উৎকৃষ্ট মানব দুনিয়ার মধ্যে আমি আর বানাই নাই। তাকে পাগল বলো। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে নাযিল করেছেন। কাকে? এই রহমতের কারণে এখনো দেখেন দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান আর সব বিধর্মী, 7.5 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি মুসলমান, বাকিগুলা কাফের ঈমান। আমার নবীর রহমতের কারণে এখনো তারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ঠিক কিনা? আমার নবীর রহমতের কারণে এখনো তারা বেঁচে আছে। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, কাকে পাগল বলো? আমার হাবিব তো পাগল না। মানুষের কাছে যে দাওয়াত দিলেন কালিমার দাওয়াত, মানুষ বলল এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে কোন ধর্মের দিকে চলে গেল, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যখন এই কথা বলল, আল্লাহ বললেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে। আমরা ঈমান আনি নাই? সবাই বলে না ঈমান আনি নাই। ঈমান না আনলে কি মসজিদে আসতে পারতাম? ঈমানই তো আমাদের মসজিদে টেনে যাচ্ছে। যখনই আযান হয় আমার ঈমান আমার বিবেকের মধ্যে ধাক্কা মারে, আমাদের সময় হয়েছে, তাড়াতাড়ি গোসল সেরে মসজিদে দাও। কোথায় যাও? মসজিদে দাও। এজন্য আল্লাহ সবসময় নেগেটিভ আজানে, কি আজানে? আগে আল্লাহ পরিষ্কার করে নাই, যেমন লা ইলাহা, কোন ইলাহা
বলে না লা ইলাহা, কোন ইলাহা নাই ইল্লাল্লাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আগে তো আল্লাহ বলতেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারপরে পরে টানতে পারতেন। কিন্তু না, আল্লাহ সবসময় নেগেটিভ আগে আনে, লা ইলাহা, কোন ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সেই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আগে নেগেটিভ আগে আছে, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত, যারা ঈমান, কথা বলে না, যারা ঈমান আনছে। তারা চিন্তা করে দেখেন, আল্লাহ আগে পরিষ্কার করে, আগে কি? আগে পরিষ্কার করে, একদম পরিষ্কার করে, তারপরে আল্লাহ সেখানে একত্ব, তারপরে সেখানে আল্লাহর মহত্ব বরত্ব বহন করে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন? একজন, আল্লাহুস সামাদ। সেই লেভেলে আল্লাহ বলছেন আল-আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষদেরকে যখন আল্লাহ বানাইলেন, আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে থেকে যখন বানানোর চিন্তা ভাবনা করলেন, আল্লাহ বললেন ও আজরাইল, ও জিবরাইল, ও মিকাইল, ইসরাফিল, তোমাদের এক এক করে দুনিয়ার মধ্যে পাঠাইবো। আমি দুনিয়ার মধ্যে আদম বানানোর জন্য সংকল্প করেছি, আদম বানাবো। ফেরেশতারা বললেন আল্লাহ কি বানাইবেন? আমরাই তো যথেষ্ট। আল্লাহ বললেন ক্বালানি আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। গায়বের মালিক কে? সবাই বলে না, গায়বের মালিক আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, একমাত্র গায়বের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া গায়ব কেউ জানে না। যাকে যতটুকু জানার তৌফিক দিয়েছে সে ততটুকু জানে। আল্লাহ যদি জানায় সে জানে, না জানাইলে জানার ক্ষমতা কারোর নাই। গায়বের মালিক, গায়ব ভবিষ্যৎ যদি কেউ জানতো, মানুষ কি এরকম ভাবে চলতো? হ্যাঁ, এখানে দেখা যাইতো কে জান্নাতি কে জাহান্নাম, দেখা যাইতো না? হ্যাঁ, তার জীবনে কত ইনকাম আছে, চাকরি আছে, ভালো পড়াশোনা আছে, টাকা পয়সা আছে, দেখা যাইতো না? দেখা যাইতো। গায়বের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। সেজন্য আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যখন মানুষকে বানানোর ইচ্ছা সংকল্প করলেন আল্লাহ সর্বপ্রথম মিকাইলকে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। দুনিয়ার মধ্যে আসার পর মাটির মধ্যে হাত দেওয়ার পর মাটি কান্না শুরু করলো। কান্না শুরু করার পর মিকাইল চলে গেল, আসলো ইসরাফিল, ইসরাফিল চলে গেল, আসলো জিবরাইল, জিবরাইল চলে গেল। আজরাইল আসার পর মাটির মধ্যে হাত দেওয়ার পর মাটি কান্না শুরু করে দিল। আজরাইলের দয়া মায়া কম না বেশি? সবাই বলে না, কম না বেশি? আজরাইল বললে তোর কান্নাকে শুনে আমার আল্লাহ ওয়াদার করেছে আমি অবশ্যই এক মুষ্টি মাটি নিয়ে যাব। এক মুষ্টি মাটির ওজন 40 মণ। কয় মণ? সবাই বলে না, কয় মণ? 40 মণ। তাহলে আজরাইলের দেহটা কত বড়? বিশ্বনবী বলছেন দুনিয়ার সকল সমুদ্রের পানি যদি আজরাইলের মাথার উপর ছেড়ে দেওয়া হয়, এই পানিগুলা পায়ে পড়ার আগেই শুকিয়ে যাবে, তারপরেও আজরাইলের দেহটা ভিজবে না। চিন্তা করে দেখেন দেহটা কত বড়, কত বড় দেহ। এই দেহ নিয়ে যারা জাহান্নামী তাদের সামনে সে আজরাইল দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যে বলবে এমন ভাবে কলিজার উপরে হাত দিবে সারা দুনিয়াটা যেন তার কলিজার উপরে তুলে দিছে, এরকম ভাব মনে হবে। আর যারা জান্নাতি তাদেরকে বলবে ও পবিত্র আত্মা, স্মুথলি ধোয়ার নাই বের হয়ে আসো, তোমাকে আল্লাহ ডাকছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এইরকম মরণ আমাদের পেতে দেয়, বলে না আমি। জান্নাতের ভিতরে যেন এরকম ভাবে বসতে পারি, বলি আমি। আল্লাহ যেন আমাদের হিসাব না নিয়ে, বিচার না নিয়ে আল্লাহ যেন রহমত নাজিল করে আমাদের উপর জান্নাতটা ওয়াজিব করে দেয়, বলি আমি। আজরাইলকে পাঠালেন, আজরাইল মাটির মধ্যে হাত দিয়ে নিয়ে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পর সেখানে আল্লাহ 40 বছর বৃষ্টি দিলেন। এই যে বৃষ্টি, এরকম 40 বছর বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়ার পর পচা কাটামাটি, 1 সপ্তাহ বৃষ্টি হলে গন্ধ বের হয়, বড় হয় না? 1 সপ্তাহ বৃষ্টি হলে গন্ধ বের হয়। এরকম 40 বছর বৃষ্টি দেওয়ার পর মাটি পচে গলে গন্ধ হয়ে গেল। এরপর আবার আল্লাহ 40 বছর রোদ দিলেন। রোদ দেওয়ার পর যখন শুকনো হয়ে গেল, আল্লাহ বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, পাত্র যেরকম কামার কুমাররা পাত্র বানায়, পোকা দিলে টন টন শব্দ করে, এরকম একটা সাপের মধ্যে ঢেলে তোমাকে আদম আমি বানাইছি।
পচা গর্দন কেদার থেকে বানাইছি, তারপরে তুমি এত অহংকারী করো। অহংকার করা তোমার সাথে না, অহংকার একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, আদম তোমাকে শুধু বানাই নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে সম্মানিত করে বানাইছি। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সবচেয়ে সম্মান দিয়ে তোমাকে আমি আল্লাহ বানাইছি। আশরাফুল মাখলুকাত, এজন্য আল্লাহ বলছেন ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, সিনিন পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মানুষকে এত সুন্দর করে বানাইছি, দুনিয়ায় আর কাউকে এমন সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? চারটা কসম করেছে। কয়টা কসম? চারটা কসম করেছে। ওয়াতিন, ওয়াজাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন। পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে মানুষকে বানাইছি, এমন সুন্দর করে আর কাউকে বানাই নাই। আমি এক প্রাইভেট পড়তাম, 9-10 থাকতে এক হিন্দু স্যারের কাছে কথায় কথায় বললো যে দুনিয়াতে এমন জিনিস আছে যা মানুষের থেকে জ্ঞানী, মানুষের থেকেও জ্ঞানী, তাদের নাম হচ্ছে এলিয়ন। তাদের নাম কি? এলিয়ন। আমি বললাম, স্যার যদি এলিয়ন যদি থাকতো মানুষের থেকে জ্ঞানী জ্ঞানী বেশি, তাহলে আল্লাহ অবশ্যই কোরআনের মধ্যে বলতেন। বলে না? কোরআনের মধ্যে বলতেন না আল্লাহ? দুনিয়ার সব বলছে, তাদের কথা বাদ রাখতেন। কোথায় কি আছে? মঙ্গল গ্রহে কি আছে? চাঁদের দেশে কি আছে? চতুর্থ আসমানে কি আছে? কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, সব যদি বলতে পারে, একটা প্রাণীর কথা আল্লাহ বলতে পারবেন না? আমি বললাম এটা ভুয়া। এটা কি ভুয়া? এটা ভুয়া। জিনদের কথা আল্লাহ কোরআনে আছে না নাই? একটা সূরা নাযিল করছে, সূরা নাম জিন। ও ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামানা ফারমিন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। জিন্দা বলল, জিন্দার দল, আমরা মুহাম্মদের কাছে গেছিলাম, এক নবীর কাছে গেছিলাম, কালেমার কথা শুনছি, কোরআনের কথা শুনছি, তোরাও বিশ্বাস কর, আমরাও বিশ্বাস করি, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিনদের কথা যদি বলতে পারতেন, আল্লাহ ওই এলিয়নদের কথাও বলতে পারতেন। থাকতে পারে বিত্ত প্রাণী, কিন্তু মানুষের চাইতে জ্ঞানী, কথা বলে না, মানুষের চাইতে জ্ঞানী নাই। আল্লাহ বলছেন চারটা জিনিসের কসম করে বলছেন। কয়টা? চারটা জিনিসের কথা। ওয়াতিন, ওয়াজাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে মানুষকে বানাইছি, এমন সুন্দর করে আর কাউকে বানাই নাই। আসলে কোরআন এটা এমন একটা কোরআন, এর মধ্যে ডুব দিলে কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা। দুনিয়াতে যত পানি আছে সব পানি কালি বানাও, তারপরে যত বৃক্ষ আছে সব কেটে কলম বানাও, তারপরে লিখতে থাকো। কলম শেষ, কালি শেষ, আরো কলম বানাও, আরো কালি আনো, তাও শেষ। কিন্তু কোরআনের একটা আয়াতের তাফসীর লিখে শেষ করা যাবে না। আর ঘন্টায় এক ঘন্টায় এরকম এক সূরা তাফসীর হয় না, একটা অক্ষরেরও তাফসীর হবে না, ঠিক না? আল্লাহ শুরুতে বলছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের তাফসীর যদি আপনি করতে চান, আপনি 2-4 রাতে শেষ করতে পারবেন না। এটা এত বিশাল এক সমুদ্র, যেটা ডুব দিয়ে যায়, কোন কিনারা খুঁজে পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করছে এবং আমল সালেহ করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা ধৈর্য ধারণ করছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষদেরকে সৎ উপদেশ দিয়েছে। যারা ধৈর্য ধারণ করে, মানুষদেরকে সৎ উপদেশ দেয়, তারাই একমাত্র সফল কাম, আর কেউ সফল কাম না, ঠিক কি না? আমরা মনে করি 2-4টা বাড়ি, 2-4টা গাড়ি, 4-5টা মিল ফ্যাক্টরি হলে ওরে সফল কাম। ঠিকই, সফল কাম, কিছু টাকা পয়সা কামাইলে। আল্লাহ বলছে না, তোরা হলো দুনিয়ার ফকির, আল্লাহু ফাকিরুন আলিম। দুনিয়ার সব মানুষ ফকির। কার কথা? সবাই বলে না, কার কথা? আপনি কয় টাকা হয়েছে, শরীর একটা ফোড়া যদি আল্লাহ উঠায় দেয়, ফোড়ার টিকা হয়ে গেল ক্যান্সার, দুনিয়ার সব টাকা দিয়ে বাঁচা সম্ভব? হ্যাঁ, কয় টাকার মালিক হয়েছেন হবে? একটা ফুরার টাকা আপনার হয় নাই, আর আপনার অহংকারে জমিনে পা করেন, এমন ডাকাত আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির, আল্লাহু গনিয়্যুন হামিদ, সবচাইতে সম্পদশালী আমি আল্লাহ, ঠিক না? সেজন্য চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছে সময়ের কসম, বলা
সময় খুব মূল্যবান, সময়ের চাইতে মূল্যবান আর কিছু নাই। সেজন্য আল্লাহ সময় পছন্দ করেছেন। বললাম তুমি সময় পছন্দ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ধৈর্য ধারণ করছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষদেরকে উপদেশ দেয়, সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে, তারাই একমাত্র সফল কামার, বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে। এই প্রেক্ষাপটে যখন বিশ্বনবী মানুষদেরকে কালেমা দাওয়াত দেয়, কাফেররা বলে একটু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল, বাপের ধর্ম, মায়ের ধর্ম, দাদার ধর্মের মধ্যে চুনকালি রাখায়। আল্লাহ বলেন না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, মুহাম্মদ ক্ষতিগ্রস্তের মধ্যে না, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লি তোরা। এজন্য ঈমান আনার দরকার আছে না নাই? একনিষ্ঠ ভাবে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সকলে বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।